কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, তামাম পৃথিবীর বান্দাদের কাছে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তামাম পৃথিবীর জমিনে যদি কোনো নবিয়ানা মজলিস কায়েম করা হয়, কোরআনের কথা বলা এবং শোনার কোনো মজলিস যদি কায়েম করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম, ওটাই হলো দুনিয়ার বুকে একটি জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে ইচ্ছা করে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, তাহলে আমি আপনি এখন কোথায় বসে আছি বন্ধু? সবাই আওয়াজ করে বলেন, কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলে দিয়েছেন, পৃথিবীর জমিনে যত মনুষ্য জাতি রয়েছে, এই মনুষ্য জাতির মধ্যে মরণের পরে একবারের জন্য যদি কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করে যায়, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আর কোনো দিনের জন্য জান্নাত থেকে বাহির হওয়ার চিন্তা আসবে না। বলুন সুবহানাল্লাহ। আরো মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আলোচনার শুরুতে যেটা আমি বিষয় আপনাদেরকে বেঁধে দিতে চাই, আজকে যারা আমরা এই মজলিসে বসেছি জান্নাতের বাগানের ভিতরে, আমরা অযথা প্রয়োজন ছাড়া এই জান্নাত ছেড়ে বের হয়ে যাব নাকি? সবাই বলেন, যাব নাকি? থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, পড়েন আমিন। তবে হ্যাঁ, একটা ব্যাপারে আপনাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে। কেমন? যেটা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছিলেন। শুনবেন ইনশাআল্লাহ? সবাই শুনবেন? আমার ভাইরা, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পষ্ট করে দিয়েছিলেন, আদম, তোমার জান্নাতের সমস্ত নাজ নেয়ামত গুলো খাওয়ার জন্য আমি তোমাকে অনুমতি দিলাম। সমস্ত নাজ নেয়ামত তুমি ভক্ষণ করবে, তবে একটা ফলের নাম তোমাকে বলে দিলাম রে আদম, ওই ফলের ধারে কাছেও যেন তুমি যেও না। সেই ফলের নাম কি? সবাই আওয়াজ করে একসাথে বলেন, কি? আমার ভাইরা, এই ফল আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ার জন্য নিষেধ করলেন, তুমি খেও না, ওই ফলের ধারে কাছেও যেও না। কিন্তু না বন্ধু, না, যে কোনো শয়তানের চক্রান্ত হওয়ার পরে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গন্ধম ফলটা পান করেছিলেন কি করেন নাই? যেমনি ওই ফলটা খেয়ে ফেলেছেন, সঙ্গে সঙ্গে টয়লেটের প্রয়োজন হয়েছে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ওই সময় নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন
ডেকে বলেছিলেন, আল্লাহ সর্বনাশ হয়ে গিয়েছে, আমার বিপদ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বললেন, রে আদম, কি বিপদ তোমার হয়েছে আমাকে বলো, আমি তোমার রব সেই বিপদের সমাধান দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই সময় নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে একটা জিনিসের ব্যাপারে আগে গাইডলাইন দিয়েছিলেন, মানা নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু শয়তানে চক্রান্তে পড়ে ওই গন্ধম নামক ফল পান করার অপরাধে আমার টয়লেটের প্রয়োজন হয়েছে। ও আল্লাহ, আমি এখন নিরুপায় হয়ে গেছি। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আদম রে, আমার জান্নাতের ভিতরে কোনো টয়লেটের ব্যবস্থা নাই, যাও যাও যাও, আমার জান্নাত থেকে বার হয়ে যাও। তবে আদম, তোমাকে বার করে দিচ্ছি, সত্য একটা দিয়ে দিলাম, একটা গাইডলাইন, একটা হেদায়েত তোমার জন্য যাবে রে আদম। সেই গাইডলাইন, সেই হেদায়েত অনুযায়ী যদি তুমি জীবন যাপন করতে পারো, আবারও পুনরায় তোমাকে পাক ও পবিত্র করে আমি আল্লাহ রব্বুল আলামিন আবারও জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। আমি আরেকটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে দিলেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহু আকবার, نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, রব্বানা, বান্দারা ডাক দিয়ে বলবে, আমাদের রব, আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমাদের রব, মনুষ্য জাতির অধীনস্থে যারা থাকবে তারা মনুষ্য জাতিদেরকে ডেকে ডেকে বলবে, জিনদের অধীনস্থে যারা থাকবে তারা জিনদেরকে ডেকে ডেকে বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই কঠিন মুসিবতের সময় বান্দাগুলো ডাক দিতে থাকবেন আর বলবেন, আল্লাহ, পৃথিবীর জমিনে আপনি আমাকে 40 বছর 50 বছর হায়াত দান করেছিলেন, কিন্তু 40টি বছর 50টি বছর হায়াতের মধ্যে আমি সলিমউদ্দিন, করিমউদ্দিন, রহিমউদ্দিন একটা দিনের জন্য নামাজ আদায় করি নাই। এর অপরাধে যদি আজকে আমাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াতে হয়, আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হয়, ওই সময় ওই যুবক বা ওই সন্তান বলবে, আল্লাহ, ডাকো 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 আমার সেই মা বাবা বড় ভাইগুলাকে ডাকো, আমার পায়ের নিচে লগড়াবো, তারপরে আমি জাহান্নামে যাব। বলুন নাউজুবিল্লাহ। কথা কিছু বোঝা যাচ্ছে ভাইরা? স্পষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন জাতির কাছে স্পষ্ট করে দিলেন, আমার প্রিয় ভাইরা, আমি আপনি নামাজ আদায় করব, আমি আপনি রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম,
আপনার সন্তানাদিরা যদি সেই পথে না যায়, এর জন্য ওই কিয়ামতের ময়দানে এই আয়াতের কথা অনুযায়ী আপনার কিয়ামতের কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা কথা হবে? আর জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বর্তমান সমাজের প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করার সুযোগ যদি আপনারা দেন, করবো শুনবেন আপনারা? যুবক ভাইরা শুনবেন, রাগ করবেন না তো আমার উপরে? কারণ আমি তো বিদেশি মেহমান, আবার যদি রাগ করেন মুশকিল হয়ে যাবে, ঠিক না? হক কথা বললে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা, তাহলে গভীর মনোযোগ দেন। বর্তমান সমাজে এমনও নামাজি, এমনও আলেম, এমনও হাজী সাহেব, এমনও গাজী সাহেব দেখা যায় সারাটা জীবন তাহাজ্জুদের এক ওয়াক্ত কাজা নাই। আমাদের সমাজ এমন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, কিন্তু আমার কষ্ট দুঃখ হলো ওই জায়গায় এই আলেমের সন্তানটা, এই হাজী সাহেবের সন্তানটা, এই গাজী সাহেবের সন্তানটা, এই বক্তা সাহেবের সন্তানটা বাড়িতে বসে রাত 3টা পর্যন্ত মোবাইলে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, আর বড় নারীদের সাথে কথা বলে। এমন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, এমন আছে, শুধু তাই না, আমার নিজের বিবেক এবং উপলব্ধি করে আমি যতটুকু পেয়েছি আমার কলিকাতার কথা আমি আপনাদের কাছে শোনাইতেছি। গভীর রজনীতে রাত 3টা বাজে ওই সন্তানটা মোবাইল চালিয়ে চালিয়ে পরে ঘুমের বিছনায় চলে গেল, আরামের বিছনায়। ও যুবক ভাইরা, তোমাদের উদ্দেশ্যে কথাটা বলে যায়, ভালো করে শুনে নাও, আমল করলে কাজে লাগবে। আমার ভাইরা, ফজরের আযান, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন ফজরের আযান হতেছে, ওই সময় সন্তানের মা উঠে পড়েছে নামাজের জন্য। আল্লাহু আকবার। মা উঠে দেখে সন্তান এখনো ঘুমিয়ে আছে। ওই সময় মা চিন্তা করলো, আমি তো নামাজ আদায় করলাম, তাহাজ্জুদ তো ছাড়ি নাই, আবার ফজরের আজান হওয়ার পরই আমি নিজেও নামাজ আদায় করলাম, কিন্তু আমার সন্তানটা ঘুমিয়ে আছে, যা এবার একটু ডেকে দে, অন্তত সন্তানটা শেষ ওয়াক্তে হলেও নামাজটা আদায় করো। কিন্তু ভাইরা আমার, যখন মা ডাক দিতে গেলেন সন্তানকে, ওই সময় আলেমে দিন, ওই সময় হাজী সাহেব তার মাকে ডেকে বলে, ও খোকার মা, আমার সন্তান রাত 3টা পর্যন্ত মোবাইল চালিয়ে এখন একটু আরামের বিছানায় ঘুমাচ্ছে, এখন ডাকা যাবে না? এমন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই আয়াত দিয়ে আমি এটাই বোঝাতে চাই বন্ধু, সারাটা জীবন তাহাজ্জুদ গুজারি হন, সমস্যা নাই, কিন্তু আপনার সন্তান, আপনার পরিবার, আপনার আহলে বায়াতকে যদি আপনি বাঁচাতে না পারেন, আপনার আহলে বায়াতকে যদি আপনি দিনমুখী না করতে পারেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আমাকে আপনাকে ওই কঠিন আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি হবে না? আর জোরে বলেন। তাহলে এখানে যারা গার্জিয়ান আছেন, প্রয়োজনে পা যদি আগায় দেন, আল্লাহর কসম, অহংকারের জন্য বলি নাই, পা আগায় যদি দেন, পা ধরে বলে যাব, এরপরেও আজ থেকে প্রত্যেকটা সন্তানকে অন্তত দিনমুখী কথা বলবেন। সবাই বলেন না আজ করে? প্রিয় ভাইরা আমার, আজকে এই মজলিস কায়েম করেছেন কিসের জন্য? কিছু শোনার জন্য তো?
সবাই বলেন না আওয়াজ করে, না কষ্ট পাচ্ছেন আপনারা? ওই পিছনের ভাইয়েরা মনে হয় কষ্ট পাচ্ছে। এই কথা কার না কে? আপনারা তো শোনার জন্য আয়োজন করেছেন, শুনবেন এবং যতটুকুন সম্ভব হয় বাড়ি যেয়ে আজ থেকে সেই অনুযায়ী জীবন যাপন করবেন, এটাই তো বিষয়। যদি এইভাবে যতটুকুন কিঞ্চিত পরিমাণ, আল্লাহর কসম, আমার আলোচনা এটা বিষয় না, এর আগেও যারা আলোচনা করেছেন কোনো না কোনো আলেমে দ্বীনের আলোচনা, যদি হক পন্থায় আপনি একটাও আমল করতে পারেন, অনেক ফায়দা আছে, লাভ আছে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পানার ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমার ভাইয়েরা সারমর্ম ব্যাখ্যা দিয়ে বাংলা ভাষায় বুঝে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি তামাম পৃথিবীর মনুষ্য জাতির ঘাড়ে গদ্দানে গ্রীভাদেশে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টি সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেন নাই এই আয়াতের অংশে, এবং পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সিসি ক্যামেরা দিয়ে শুধু দেখবে এবং রেকর্ড করবে বিষয়টি তা নয়। যেমন বোঝাইতে চাই বন্ধু, আজকের যে মিডিয়াগুলো এসেছে, এই মিডিয়াগুলাকে আপনি 10 বছর পরেও যদি প্রশ্ন করেন, ও মিডিয়া ভাই, ভারতের থেকে মৌলানা আবুল কালাম আজাদ সাহেব এসেছিলেন, ওনার ভিডিওটা একটু দেখায়া দেন, আমি দেখতে চাই। ওই সময় ওই মিডিয়া এই ভিডিও দেখাতে পারবে কি পারবে না? সবাই আওয়াজ করে বলেন, পারবে কি পারবে না? কেন পারবে বন্ধু? ওই মোবাইলের ভিতরে ছোট্ট একটি মেমোরির ব্যবস্থা করা আছে, এই ক্যামেরা দিয়ে রেকর্ড করে সেই মেমোরিতে রক্ষণ করে রাখা হচ্ছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, তামাম পৃথিবীর মনুষ্য জাতির ঘাড়ে গদ্দানে গ্রীবাদেশে যেমন ক্যামেরাও দান করেছি, আর ওই ক্যামেরা দিয়ে রেকর্ড করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি ছোট্ট মেমোরির ব্যবস্থাও করেছি। আর একটু জোরে বলতে ইচ্ছা করে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেন নাই। এই একই আয়াতের শেষ এবং পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন, মুসিবতের সময় এই যে ক্যামেরা দিয়ে রেকর্ড করা এবং মেমোরি দ্বারা রক্ষণ করে রাখা হয়েছে, কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, একেবারে কিতাব আকারে বান্দার সামনে ওপেন করা হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কেন লাভ আছে বলছিলাম। এখানে আমার প্রশ্ন, এই মজলিস থেকে একটা মানুষ যদি কোরআনের সঠিক কথা শুনে যদি বাড়ি যে আমল করে, আর আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি পরিমাণে দয়ালু, দয়ার সাগর মালিক যদি ওইটা কবুল করে নেয়, কবুল করে নেওয়ার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের দিন মাফ করে দেয়, তাহলে অবশ্যই ওই বান্দার ওসিলায় যেই বক্তার কথা শুনে ওই মানুষ হেদায়েত হয়েছে, ওই ওসিলা করে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তা সাহেবকেও মাফ করে দিতে পারেন কি পারেন না?
আর জোরে বলেন, পারেন কি পারেন না? এই জন্য আমার ভাইয়েরা, আমার কথা হলো এটা, আজকে যে উদ্দেশ্য করে এই মাহফিল আমরা দিয়েছি, ও যুবক ভাইয়েরা, তোমাদের পাই ধরে বলে যায়, আজ থেকে এই মাহফিল থেকে তোমরা নিয়াত করে নাও, ফোন আর ঠিক মতো চালাবো না, মোবাইল ঠিক মতো চালাবো না, বরং সেই টাইমটুকু আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করব। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বর্তমান সমাজে যদি গার্জিয়ানরা ঠিক থাকতেন, আমার মনে হয় আমার যুবক ভাইয়েরা এত নিচেই নেমে যেতেন না। ঠিক কিনা? আসলে তো আমরা গার্জিয়ানরা বাচ্চাদেরকে শাসন করতে পারছি না। আজ থেকে পিছনে অন্তত 15 থেকে 20 বছর গেলে তো বোঝা যায় এমন এত সমাজের পরিস্থিতি খারাপ ছিল ভাইয়েরা। সবাই একটু আওয়াজ করে বলেন না, এখন কতটাই খারাপ হয়েছে, এতটাই খারাপ হয়েছে, বর্তমান সমাজের পোলাপানগুলা বলতে থাকে আমরা এখন ডিজিটাল হয়ে গেছি। ঠিক কিনা কথা কন? আরো জোরে বলেন ঠিক কিনা? আর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানাটাকে এমনও মানুষ আছে আইয়ামে জাহিলিয়াত বলে গালি দেয়, এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, বর্তমান সমাজ, বর্তমান প্রেক্ষাপট আর সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ সম্পর্কে কিছু আলোচনা আপনারা শুনবেন। শুনতে রাজি আছেন? কষ্ট হবে না তো আপনাদের? আমার ভাইয়েরা, বর্তমান সমাজের মানুষ, বর্তমান সমাজের পোলাপানগুলো বলতে লেগেছে আমরা ডিজিটাল হয়ে গেছি। কিন্তু বন্ধুগণ, আইয়ামে জাহিলিয়াতের যুগের ছোট্ট একটি বর্ণনা আপনাদের কাছে দিয়ে যায়। ওই জামানার সব থেকে বড় বড় কবি সাহিত্যিক গুলা, লিডার গুলা, যত বড় বড় সাহিত্যিক ছিল, তাদের ন্যূনতম আচরণ ছিল নারীদেরকে পোশাক কেড়ে নিয়ে তাদের সাথে ধর্ষণ করা। এমন আছে না নাই? কি মুরব্বি সাহেব ঠিক তো? সংক্ষেপে বলতেছি, বিস্তারিত বলতে গেলে আমি পরে অধ্যায়গুলো আপনাদেরকে বলতে পারবো না, এই জন্য সংক্ষেপে টাচ দিয়ে যাচ্ছি। যুবক ভাইয়েরা, এখান থেকে অন্তত একটি তওবার একটি রাস্তা খুলে নিও আমার ভাইয়েরা। তাহলে সেই যুগের ন্যূনতম চরিত্র যদি এমন হয় কবি সাহিত্যিকদের, আর বর্তমান ডিজিটাল যুগের এই যে পার্থক্য কোথায়, আমি আপনাদেরকে দিয়ে বুঝিয়ে যাব। ইতিহাসের কিতাবে আমি স্পষ্ট পেয়েছি, আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের ভিতরে একাধিক জায়গায় একাধিক ঘটনা এসছে, তত্ত্ব এসছে তাফসিরের ভিতরে। আমার ভাইরা, কিন্তু সেই জামানার ছোট্ট মহিলা, যার নাম হয়তো আপনারা সকলেরই জানা, তারপরেও আজকে আমি আপনাদের কাছে একটু স্মরণ করে দিতে চাই বন্ধু। ছোট্ট মাত্র সম্ভবত 8 বছরের বয়স, নাম তার হযরতে আমিনা। বলুন সুবহানাল্লাহ। এর নাম আমি আপনি সবাই জানি না ভাই? সবাই বলেন না? তাহলে তিনি তো আইয়ামে জাহিলিয়াতের মানুষ ছিল, ঠিক না বাবাজি? আর আমরা এখন কথা কন না ডিজিটাল যুগের মানুষ। তাহলে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের কতটা তফাৎ আর বর্তমান সমাজে ডিজিটাল মানুষদের কতটা তফাৎ একটু শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, ছোট্ট আমিনা মাত্র 8 বছর তার বয়স। আমাদের সমাজে 8 বছর বয়সের বাচ্চা কাচ্চা গুলা বিকেল বেলা অথবা দিনের বেলায় খেলাধুলো করে, এমন আছে না নাই? কথা বলবেন ভাইরা, না হলে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না, আগেই বলেছি। আমার ভাইরা, ঠিক তেমন ভাবে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমিনা মাত্র 6 অথবা 8 বছর তখন তার বয়স। একদিন খেলাইতে গেছেন, যেমন ভাবে এলাকার বাচ্চা কাচ্চা গুলো খেলা করতে যায়, ঠিক তেমন ভাবে তাদের সাথে খেলার জন্য চলে গেলেন ময়দানে। এমন তো অবস্থায় খেলা শেষ করে
ঠিক সন্ধ্যা সন্ধ্যা ভাব ওই সময় আমিনা একা একা বাড়ির পথে রওনা করলেন। তার সাথী সঙ্গীরা তারা তাদের মতো চলে গেলেন। এমন তো অবস্থায় ছোট্ট আমিনা রাস্তাতে আসার সাথে 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 কিছুটা আসার পরে একটি স্বর্ণের অলংকার তিনি দেখতে পেলেন। এমন তো অবস্থায় তিনি চিন্তায় পড়ে গেলেন, না রে না, এই স্বর্ণের অলংকার যদি আমি হাত স্পষ্ট করি তাহলে আমি গুনার ভাগীদার হয়ে যাব। যদি আমানত আমি যদি সঠিক মানুষের কাছে পৌঁছায় দিতে না পারি, কিয়ামতের দিন মুসিবতের সময় মহান আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড় হতে হবে, ঠিক কিনা? এ চিন্তা করে ছোট্ট আমিনা বাড়ির দিকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে আবার আমিনা চিন্তায় পড়ে গেলেন, না রে না, আসলে আমার ডিসিশনটা তো ঠিক হয় নাই। কারণ এই জমিনে তো কত বদমাশ চোর বাটপার ডাকাত আছে। আমি আমিনা আমার চোখে পড়েছে, আমি হয়তো নেই নাই, কিন্তু কোন ডাকাত চোর দস্যুর কবলে যদি এই স্বর্ণের অলংকারটা পড়ে যায়, নিশ্চিত আসল যে মালিক সে তো আর ফিরে পাবে না, ঠিক কিনা কথা কন? এমন তো অবস্থায় মুহূর্তের মধ্যে আমিনা তার ব্রেনকে চেঞ্জ করে নিলেন। ওই সময় তিনি চিন্তা করলেন, ওই স্বর্ণের অলংকারটা যদি আমি ওখান থেকে তুলে নিয়ে যদি সঠিক মালিকের কাছে, মহাজনের কাছে পৌঁছাতে দিতে পারি, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন এর জাযা আমাকে দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। ছোট্ট আমিনা বয়স কত? আরো আসতে বলেন। মাত্র 8 বছর বয়স। কিছু বলবেন? আমার ভাইরা মাত্র 8 বছরের ছোট্ট আমিনা বিশ্ব নবীর মা। ছোট্ট আমিনা আবার মুহূর্তের মধ্যে রিটার্ন চলে গেলেন, গিয়ে ওই স্বর্ণের অলংকারটা নিয়ে বাড়িতে চলে আসলেন। ওই সময় বাড়িতে আসার পরে মাকে ডেকে বললেন, মা, ও জননী মা, একটা অন্যায় কাজ আমি করেছি, তাড়াতাড়ি আমার অন্যায় কাজের সমাধান দাও। ওই সময় তার মা ডেকে বলেছিলেন, আমেনা, কি অন্যায় কাজ তুমি করেছো বলো? ওই সময় আমিনা ডেকে বলেছিলেন, মা, খেলার শেষে রাস্তা দিয়ে আসার পথে একটি স্বর্ণের অলংকার পড়ে থাকতে দেখেছি, চলে আসছিলাম, আবার কেমন জানি মাথার ব্রেনটা একটি কাজ করলো, যদি কোনো চোর ডাকাত দস্যু চিটার বাটপার এই জিনিসটা পেয়ে যায় তাহলে সঠিক মালিকানার কাছে আর পৌঁছাবে না। এজন্য আমি আমেনা স্বর্ণের অলংকারটা তুলে নিয়ে বাড়িতে এসেছি, সঠিক যিনি মালিক মহাজন তার কাছে আমি পৌঁছে দিতে চাই। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখনকার বর্তমান সমাজের আমিনার মার কাছে যে যদি এরকম বলা হয়, মা, আমি একটি 5 টাকার লোড রাস্তায় কুড়িয়ে পেয়েছি, কথা কর না কে? ওই মা কি বলে? চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। এমন আছে না নাই? কথা কর না। আমার ভাইরা, বর্তমান সমাজের বাস্তবের সঙ্গে যদি মিল হয় তাহলে পরে আমাকে জানায় দিয়েন। প্রিয় ভাইরা আমার, তাহলে ডিজিটাল আর আইয়ামে জাহিলিয়াত পার্থক্য কোথায় আমি বুঝিয়ে দিয়ে যাব শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমার ভাইরা, ওই সময় সঙ্গে সঙ্গে আমিনার মা বললেন, ও ছোট্ট আমিনা, তুমি দ্রুত গতিতে চলে যাও, যে জায়গাতে তুমি স্বর্ণের অলংকারটা তুলে নিয়ে এসেছো ঠিক ওই জায়গা থেকে তুমি অনুসন্ধান চালাইতে লাগো, কার না জানে স্বর্ণের অলংকারটাকে ফিরায় দাও। ওই সময় ছোট্ট আমিনা, সংক্ষেপে বলি বন্ধু, 1 দিন 2 দিন 3 দিন করে ঠিক ওই জায়গাটাতে যাই, শুধুমাত্র কিসের জন্য? সবাই বলেন না, ওই স্বর্ণের অলংকারটা আসল ব্যক্তির কাছে
আমানত পৌঁছে দিবেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, 3 দিনের মাথায় আমার কিতাবের ভিতরে এসেছেন 4 দিনের মাথায়, যাই বা হোক এমন করে 3য় দিন অথবা 4র্থ দিনের মাথায় আমিনা সেই জায়গাতে যে মহান রবের কাছে কাঁদতেছেন, আল্লাহ এই স্বর্ণের অলংকারের যে মেন মাহাজন, যে আমানতকারী, তার কাছে কি আমি পৌঁছাইতে পারবো না? না হলে তো কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই সময় আমার আল্লাহ আমিনার দোয়াকে কবুল করে ওই বৃদ্ধা মানুষকে আস্তে আস্তে আমিনার সামনে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় বৃদ্ধা মানুষ আস্তে 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 করে আগাইতে লাগলেন ওই রাস্তার দিকে। কোন রাস্তার দিকে? সবাই বলেন। যেই রাস্তায় অলংকার পড়েছিল। আমার ভাইয়েরা, এখন ছোট্ট আমিনা মাত্র 8 বছর তার বয়স। এমন তো অবস্থায় ওই বৃদ্ধা মানুষ খুব রাগান্বিত চেহারা নিয়ে, মনটা মলিন করে আস্তে আস্তে করে রাস্তার ধার দিয়ে হাঁটতেছেন আর খুঁজতেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এমন তো অবস্থায় প্রতিমধ্যে আমিনার সাথে তার দেখা মিলে গেল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলে, ও বৃদ্ধা বাবাজি, কি আপনি এমন করে আস্তে আস্তে হেঁটে হেঁটে যান কেন? ওই সময় বৃদ্ধা বলেছিলেন, এই মা, তোমার সাথে বলে আমার কোনো লাভ নাই, সময় লস করতে রাজি না, সরো সরো সরো। ওই সময় আমিনা আর বুঝতে বাকি ছিল না। ওই সময় বৃদ্ধাকে ডাক দিয়ে বলেছিলেন, বাবা বলো বলো বলো, তুমি কেন যাও, কেন যাও, এই রাস্তা দিয়ে কেন যাও? ওই সময় বৃদ্ধা বলেছিলেন, রে মা, তোর সাথে বলে আমার কি লাভ? ওই সময় আমিনার আর বুঝতে বাকি রইল না। ওই সময় মা আমিনা বললেন, কেন, কি হয়েছে, কি ব্যাপার, আমাকে জানায় দাও। ওই সময় ওই বৃদ্ধা মানুষ বলেছিলেন, ছোট্ট আমিনা, আমার 3 দিন হয়ে গেল, একটি স্বর্ণের অলংকার আমি বুড়া মানুষ হারায় ফেলছি, এটা খুঁজে পাই নাই, খুঁজে পাই নাই। ওই সময় ছোট্ট আমিনা বলেছিলেন, কি আছে বাবা গো তোমার? ওই সময় বৃদ্ধা মানুষ সঠিক কথা বলেছেন যখন, তখন আমিনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করে বলেছেন, ও মালিক, আমার দোয়া তুমি কবুল করেছো, আমি সঠিক মানুষ পেয়ে গেছি। ওই মানুষের আমানতটা আমি এইমাত্র তার হাতে তুলে দিলাম। আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা, তাহলে এই স্পষ্ট এই সারমর্ম কথার দ্বারাই কি বুঝলেন? আইয়ামে জাহিলিয়াতের থেকে আমাদের ডিজিটাল যুগের কোনো পরিবর্তন কোনো অংশে কম, বরং আরো বেশি না? আমার ভাইরা, আরো তথ্য দেব আপনাদের কাছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে কায়নাত আশরাফুল আম্বিয়া মায়ার নবী মদিনাওয়ালা স্পষ্ট করে বলেছেন, খায়রুল কুরুনি করনি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়ে গেলেন, উম্মতেরা রে, আমি নিজে জবানে তোমাদেরকে বলে দিলাম, আমি যেই জিন্দেগিতে হায়াত পেয়েছি 63 বছর, আর আমার মৌত পর্যন্ত এই যে জিন্দেগিটা তোমরা দেখেছো, এই যে জামানাটা তোমরা দেখেছো, এটাই হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জামানা। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কার কথা? সবাই বলেন কার কথা?
আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাকের কথা, ঠিক কি না? তাহলে আমরা সেই জামানার সময়টাকে আমরা গালি দেই, কোন অংশে ঠিক হবে? আরো জোরে বলেন, ঠিক হবে? আমার ভাইয়েরা, একটা সময় ছিল অনেক কঠিন পরিস্থিতি। আল্লাহ নবীজি তখন জন্মগ্রহণ করেন নাই মক্কা মদিনাতে। ওই সময় খুব করুণ পরিস্থিতি চলেছে, কিন্তু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে জন্মগ্রহণ করলেন এবং বিশেষ করে 23টি বছর যখন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 40 বছর যখন মক্কা জীবন যাপন করলেন, তখন তিনি নবুয়ত পান নাই। ওই সময় তিনি যত মানুষের সাথে চলাফেরা করেছেন সবাই তার কাছে প্রিয় ছিল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু যখন আল্লাহর নবী নবুয়ত পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিলেন, তুমি তোমার দ্বীনকে প্রচার করো, কলেমার দাওয়াত তুমি গোটা বিশ্বের মুসলমানের কাছে পৌঁছে দাও, গোটা মানুষের কাছে পৌঁছে দাও। ওই সময় আল্লাহর নবী মক্কার জমিনে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ লেগে গিয়েছিল, কি যায় নাই? আরো জোরে বলেন, ঠিক না? বর্তমান সমাজে এখনো আলেমদের পিছনে এক শ্রেণীর মানুষ লেগে আছে কি নাই? আরো ছোট বলেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, চমৎকার করে করে কোট করে করে একটি একটি তথ্য আপনাদের সামনে শুধু তুলে ধরবে, এটাই বুঝে নেবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত পাওয়ার 23টি বছর এতটাই মেহনত করেছিলেন, এমনি এমনি তো আর হয় নাই। তার নিজের দান মোবারক শহীদ করে দিয়েছেন। তার জীবনের যত রক্ত ছিল তাজা রক্তগুলোকে বিলিয়ে দিয়েছেন। কিন্তু আমার আপনার বর্তমান সমাজে এই দিন টিকিয়ে রাখার জন্য, ইসলাম পাওয়ার জন্য মস্তক ফাটাতে হলো না, রক্ত ঝরাতে হলো না, এরপরেও আমি আপনি ইসলামের পক্ষে থাকতে চাই না, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, যাই বা হোক, আমি যে কথা আপনাদের কাছে দ্বিতীয় অধ্যায় তুলে ধরতে চাই, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের 23টি বছরের জীবনে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এত সুন্দর করে সওবত দিয়েছিলেন। ওই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা আর একটু তুলে ধরি। সামান্য একটা ঘোড়া বাঁধা কেন্দ্রিক মাস কি মাস যুদ্ধ হয়েছে, এমন ইতিহাসের পাতা আছে না নাই? মুরব্বী বাবা যে আছেন, মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম, উনি আমার থেকে অনেক অভিজ্ঞতাপূর্ণ মানুষ, উনি আমার থেকে বেশি ভালো করে বলতে পারবেন। কিন্তু হয়তোবা আপনারা আমাকে এই চেয়ারে বসিয়েছেন দ্বিধায় আমার বলা লাগতেছে। জয় বাহক ভাইয়েরা আমার, সেই যুগে একটা ঘোড়াকে বাঁধাকে কেন্দ্র করে মাস কি মাস যুদ্ধ হয়েছে। আর বর্তমান সমাজে আর সেই সমাজের পার্থক্য আরো বুঝিয়ে দিতে চাই বন্ধু। এমন একটা সমাজ আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ডাক দিলেন, যুদ্ধের ঘোষণা দিলেন, ও সাহাবীরা রে, আর ঘরে থাকা যাবে না, না রে না, না রে না, আর এক অংশে কোনোভাবে ঘরে থাকা যাবে না, তোমরা যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাও। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা রেডি হয়ে গেলেন, একে একে দলবদ্ধভাবে যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা স্পষ্ট বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের ভিতরে এসেছেন। তাফসীরকারকেরা তাফসীর করতে করতে এই ঘটনাগুলো সুন্দর করে তুলে এনেছেন। আমার ভাইয়েরা আমার, সুন্দর করে কথাটা একটু শুনে নেন, জেনে নেন। ওই সময় ইয়ারমুকের যুদ্ধের সময় যুদ্ধ হচ্ছে, একে একে শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এমন তো অবস্থায় ওই ইয়ারমুকের যুদ্ধ করতে 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 একজন সাহাবী পানির পিপাসা পেয়েছিল। তার
পানির এতটাই তৃষ্ণা তার লেগেছিল, পানি 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 বলে চিৎকার করতেছিল। আল্লাহু আকবার। এমন তো অবস্থায় ওই সময় ওই যুদ্ধে পানি বন্টনকারী সাহাবী সাকিয়ে মাও দূর থেকে পানি 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 এই চিৎকারের আওয়াজ যখন শুনতে পায়, সাকিয়ে মাও দৌড়াতে দৌড়াতে আসে, ও সাহাবী ভাই পানিটা পান করে নেন, পানিটা পান করে নেন। এমন তো অবস্থা, ও বাবাজিরা ভাইরা, আরেকজন সাহাবী চিৎকার করে বললেন, পানি পানি পানি। ওই সময় সাহাবী অবাক হয়ে গেলেন, এতটাই পরিমাণে পানির তৃষ্ণা তার লেগেছিল। সাকিয়ে মা পানির পেয়ালাটা তার কাছে দিয়েছেন, তিনি মাত্র ঠোঁটে বহন করেছেন, এবার পান করবেন। এমন তো অবস্থায় যখন দুজন ব্যক্তি পানি পানি করে চিৎকার করতে লেগেছেন, ওই সময় প্রথম নাম্বার সাহাবী বলেছেন, ও সাকিয়ে মা আমি পানি পান করব না, আমি পানি পান করব না, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড়াতে চাই না। আমার আর একজন সাহাবী ভাই আমার থেকে বেশি তৃষ্ণার্থ, এই পানিটা তাকে পান করিয়ে দিন। আমি সাকিয়ে মাকে বলেছি, ও সাকিয়ে মা আমার পানি লাগবে না, পানি লাগবে না। আমার দ্বিতীয় নাম্বার সাহাবীকে আপনি পানি পান করা দেন। আল্লাহু আকবার। আমার ভাইরা এই কথা শোনার পরে সাকিয়ে মা মনে ব্যথা নিয়ে দুজন সাহাবীর কাছে গেছে, ও সাহাবী ভাই পানিটা পান করে নাও, পানিটা পান করে নাও। পাশ দিয়ে তৃতীয় জন আর একজন সাহাবী চিৎকার করতে লাগলেন, পানি পানি পানি। আল্লাহু আকবার। আমার ভাইরা তখন সারা ময়দান ঠক ঠক করে কাঁপতেছে, যুদ্ধ চলতেছে। এমন তো অবস্থায় এমন করতে 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 সাতজন সাহাবী পানি 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 করে চিৎকার মেরেছেন। একজনের কাছে যায়, পরের জন চিৎকার করে, ওই সাহাবী ঠোঁট থেকে পানি ঘুরে আনিয়ে পরের জন সাহাবীকে খাওয়ানোর জন্য রেডি হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা কিন্তু তারপরেও নিজে পান করলেন না। এমন তো অবস্থায় যখন সপ্তম ব্যক্তির কাছে যাওয়া হয়, সপ্তম ব্যক্তির কাছে যে যখন সাকিয়ে মা পানির পেয়ালাটা তুলে দিলেন, ওই সময় সপ্তম ব্যক্তি বললেন, আমার পরেও হয়তোবা আর কেউ তৃষ্ণার্থ অবস্থায় আছে, আমি পানি পান করব না, বরং আর পরে যদি কেউ থাকে তাকে পানি পান করিয়ে দেন। আল্লাহু আকবার। আমার ভাইরা এমন তো অবস্থায় সাকিয়ে মা সঙ্গে সঙ্গে ওই সপ্তম ব্যক্তির কাছ থেকে আবার প্রথম ব্যক্তির কাছে পানি নিয়ে হাজির। এসে দেখে, আহা কত দুঃখের সাথে বলতে বাধ্য, ও ভাইরা আজ ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাকে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে হলো না, নিজের শরীরের এক ফোঁটা রক্ত দিতে হলো না, নিজের সন্তান আদিদেরকে কুরবানি দিতে হলো না। কিন্তু প্রিয় ভাইরা আমার, সপ্তম ব্যক্তি পানি পান না করে বললেন প্রথম ব্যক্তিকে খাওয়ান। ওই সময় প্রথম ব্যক্তির কাছে সাকিয়ে মা যখন পানি নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সাকিয়ে মা যে কে প্রথম ব্যক্তি আল্লাহর রহে পানি পানি চিৎকার করতে করতে শহীদের পেয়ালা পান করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, আমি যেটা বলতে চাই, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন পর্যন্ত একজন খেতে পারে না, আর একজন খাবে। এই অবস্থাতে
তারা পানি পান না করে 7 জন সাহাবী আল্লাহর রহে তারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছিলেন, কিন্তু তারা একটা বারের জন্য নিজের জীবনের দিকে তাকান নাই। ঠিক কিনা কর? আর জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এবার আপনারা বিচার করেন তো, আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ কতটা চেঞ্জ হয়েছেন, আর বর্তমান আমাদের ডিজিটাল জামানার মানুষ কতটা চেঞ্জ হয়েছে। কথা বলেন, কথা বলবেন না আপনারা? কথা বলবেন না? কথা কি কিছু বুঝতে পারছেন? এই ওয়াজ কি ভুল ভালো হচ্ছে নাকি ভাই? সবাই তাহলে আওয়াজ করেন। আপনারা যদি কথা না বললেন আমি তো কি বুঝবো? আমি তো মনে করবো হয়তো হচ্ছে না, ঠিক না? কারণ আপনারা তো হ্যাঁ কি না, সঠিক কি বেঠিক সেটা তো উত্তর দেওয়া লাগবে, তাহলে তো আমি বুঝবো যে না আপনারা বুঝতেছেন আমার কথা। প্রিয় ভাইরা আমার, তো যে কথা এখান থেকে তুলে নিতে চাই সেটা হলো এই যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার কায়নাত, সারা বিশ্বের যিনি রাহমাতাল লিল আলামিন ছিলেন, সরওয়ার কায়নাত, আশরাফুল আম্বিয়া, মায়ার নবী মদিনাওয়ালা নিজে জবান দিয়ে বলেছেন খায়রুল কুরুনি করনি। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবান দিয়ে বলেছেন, আমি যে যুগটাতে জন্মগ্রহণ করেছি আর কিয়ামত পর্যন্ত এই যুগ পৃথিবীর জমিনে আসবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর সোহবত পেয়ে দেখছেন না, সামান্য ঘোড়া কেন্দ্রিক যারা মাস কি মাস যুদ্ধ করত, তারা সামান্য পানির জন্য জীবন দিয়ে দিচ্ছে, তারপরে পানি খায় নাই বলে আরেকজন সাহাবীকে খাওয়ান। আল্লাহর আসামের কাঠ গড়ায় দাঁড়াইতে চায় না। ঠিক কিনা কথা কন? তাহলে আমরাও আজ থেকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব ভাইয়েরা, যে একে অপর মুসলমান ভাইকে আমরা পাশে দাঁড়াবো। সবাই বলেন না আওয়াজ করে? একটা আয়াতে কারিমা তেলাওয়াত করব, এটা গুরুত্বপূর্ণ, বোঝা রাখবে আমাকে আপনাকে, এবং আল্লাহ যেন এই আয়াতের উপরে আমল করার সুযোগ করে দেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, আপনার লোমগুলো একে একে খাড়া হয়ে যেতে লাগবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, বান্দারে, তামাম পৃথিবীর জমিনে যত ধর্ম রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধর্মের মানুষের কাছে তাদের ব্যক্তিগত ধর্মকেই ইন্টারেস্টি বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা কেমন করে শুনে নেন, স্পষ্ট হয়ে যান, কোন রকম ত্রুটি রাখা যাবে না, মনের মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। আমার ভাইয়েরা কথাটা ভালো করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কাজে আসবে একদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি যে মহান রব, আমাকে তোমরা যতটাই ভালোবাসো, সত্য বলে স্বীকার করে নিয়েছো, আমি আল্লাহ, আমি রব বলে আমাকে মেনে নিয়েছো। যদি তোমার রবের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে, আঙ্গুল তোলে, তার বিরুদ্ধে যেমনটা তোমার রাগ হয়, তোমার জীবনের থেকেও যেমন তোমার প্রভুকে তোমরা মেনে নিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ঠিক তেমন ভাবে অন্য ধর্মের মানুষের কাছে তাদের দেব দেবীদেরকেও আমি ইন্টারেস্টি বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেন? আমার ভাইরা স্পষ্ট শুনে যান, যেমন ভাবে
আপনি যদি কোনো দেব দেবী যারা পূজা করে তাদেরকে যদি আপনি গালি দেন, নিশ্চয়ই তারা আপনার আল্লাহকে না বুঝে তারাও আপনার আল্লাহকে গালি দেবে কি দেবে না? আরো জোরে বলেন, দেবে কি দেবে না? তাহলে আপনি তাকে গালি দিয়েছেন, এই জন্যই তো আপনার আল্লাহকে সেও গালি দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, বান্দারে তোমার কাছে যেমন তোমার রবের প্রতি একটা ইন্টারেস্টি, একটা সুন্দরতম বানিয়েছি, তাদের কাছেও আমি আল্লাহ সুন্দর ইন্টারেস্টি বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না আমার ভাইয়েরা? কিন্তু আমি যেটা বোঝাতে চাই, এই আয়াতের পরের অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, বান্দা কোন ব্যক্তিকে তোমরা গালি দিও না, ছোট করিও না, এমনকি কোনো ধর্মের প্রতি তোমরা আঘাত করো না। এই আয়াতের দিকে আপনারা বুকে হাত দিয়ে কি বলতে পারবেন? সারা পৃথিবীর যত মিডিয়া আছে কেউ কি বলতে পারবে এই মুসলমানের বাচ্চারা কোনো ধর্ম বা কোনো ব্যক্তিকে, কোনো ধর্মের ব্যক্তিকে নিঃস্বার্থভাবে আঘাত করেছে? এমন প্রমাণ আছে? এই ভাইরা আছেন? আছে। কিন্তু প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর মানচিত্রে হাজারো প্রমাণ আমি দেখিয়ে দেব বর্তমান সমাজে এই মুসলমানদের উপরে অত্যাচার করা হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? প্রিয় ভাইরা আমার, বর্তমান সমাজে আমার ভারতের জমিনে একাধিক মসজিদ গুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়, এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে যেখানে 500 বছর কম বেশি হতে পারে, এই মুসলমানের বাচ্চাগুলা কপাল দিয়ে তার প্রভুকে সেজদা দিয়েছে, মুনিবের গুণকীর্তন করেছে, সেই 500 বছর সেজদা দেওয়ার জায়গা পর্যন্ত এক শ্রেণীর হায়নার বাচ্চারা তারা মসজিদকে ভেঙ্গে মন্দির বানিয়েছে, এমন আছে না না? আর জোরে বলেন, আছে না না? আরে ভাই, এই মসজিদ কি শুধু আমার, শুধু ভারতের? কথা বলেন, কথা বলেন। তামাম পৃথিবীর মুসলমানের কলিজায় মসজিদ, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ আপনাকে আজকে দিয়ে যায়, কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে, মুরব্বী খারাপ পাবেন না, বোঝানোর জন্য বলছি। বর্তমান সমাজে আমরা যদি আজকের প্ল্যাটফর্ম না তৈরি করতে পারি, আগামীর ভবিষ্যৎ মুসলমানদের আরো খারাপ, ঠিক কিনা কোন? আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাই বা বলতে চাই, একটা মসজিদ যে ভেঙেছে, হাজারো মসজিদ করে দিতে পারে, এই মসজিদের সমান হবে? আরো জোরে বলেন, হবে? কোনোভাবেই সম্ভব না। কেমন? যদি কোনো একজন ব্যক্তিকে 2টা বাচ্চা এবং সেই গার্জেনকে বাদ দিয়ে যদি ওই মহিলাকে আর একজনের সাথে বিবাহ দেওয়া হয়, তারপর ওই সন্তানকে যদি বলা হয় এইটা তোমার বাবা, সে মেনে নিবে? সবাই একটু বলেন না আওয়াজ করে। যেমন ভাবে মেনে নিতে পারবে না, আমিও আপনাদের কাছে বোঝাতে চাই, এই বাবরি মসজিদকে যে শহীদ করা হয়েছে, হাজারো বাবরি যদি তৈরি করে দেয়, তারপরে ওই একটা বাবরির সমান হবে না, ঠিক কিনা কোন? আর জোরে কোন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে যে কথাটা আমি আপনাদের কাছে এবার তুলে ধরবো, সেটাটা হলো বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে সমস্যা আমাদের মাঝে হচ্ছে, আমি নামাজ কিভাবে পড়বো এর জন্য ঠেলাঠেলি আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আমি নিয়ে পরিপূর্ণ হাত এমন ভাবে তুলে নাভির নিচেই বাঁধবো নাকি উপরে, এ নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? কিন্তু একাধিক মানুষ, লাখ কোটি মানুষ, মুসলমানের বাচ্চারা ফরজ হুকুম ত্যাগ করে পালিয়ে যাচ্ছে, এর কোনো খবর নাই। কিন্তু সামান্য বিষয় নিয়ে, মতভেদকে নিয়ে আমরা আজকে বর্তমান সমাজে মুসলমান আর এক মুসলমানের থেকে আলাদা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে আমি এখান থেকে ছোট্ট মানুষ
স্পষ্ট ঘোষণা দিতে চাই, যেহেতু এই আলোচনা মিডিয়ায় যাচ্ছে, রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ার মানুষ এই আলোচনা শুনবে। যদিও আমার থেকে কোটি কোটি গুণে বড় বড় আলেম আছে, তারপরেও আমি যেহেতু সুযোগ পেয়েছি, এমন একটা স্টেজ, এমন একটা চেয়ারে বসার সুযোগ কে করে দিয়েছেন? আরো জোরে বলেন। কারণ আমার মধ্যে কোনো এলেম নাই, আমলও নাই, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন সুদূর ভারত থেকে নিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে, ঠিক কিনা? আসলে আল্লাহ রব্বুল আলামিন যাকে দিয়ে কোরআনের খেদমত নেবেন, দিনের কাজ করিয়ে নেবেন, পৃথিবীর কোনো মানুষ, নেতা খেতা, হাজি গাজি, বক্তা, মৌলবি, আলেমে দিন ঠেকাইতে পারবে? আর উসরে বলেন, পারবে না। আমার ভাইয়েরা, এখানে আরেকটা আয়াতে কারিমা আমি আপনাদেরকে তেলাওয়াত করতে চাই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার পড়ে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, বান্দার তুমি রিজিকের বিষয়ে কেন টেনশন করো? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যখন সৃষ্টি করে দিয়েছি, তামাম পৃথিবীর জীবনে যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত থাকবে, তোমার কিসমতে কয় টাকা লেখা আছে, কত কেজি চাউল ডাউল যা কিছু লেখা আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন অতটুকুই পরিমাণে দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ও বাবাজিরা, ভাইরা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি ছোট মানুষ হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিন দয়া করে এমন সুন্দর একটি মজলিসে আপনাদের মতো মানুষের কাছে এমন একজন মুহাদ্দিস মুহতামিম বসে আছেন, তার পাশে বসে এই যে কোরআনের কথাগুলো আমার থেকে আল্লাহ রব্বুল আলামিন বলিয়ে নিচ্ছেন, এই ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? কিন্তু এক শ্রেণীর আলেম সম্প্রদায় যদি আমার বিরুদ্ধে বলে যায়, আমি যদি আর এক আলেমের বিরুদ্ধে বলে যাই, বোঝানোর জন্য বলতেছি বাজান, তাহলে তো আর সমাধান হলো না, বরং একে অপরের মুসলিম ভাইদের সাথে যুদ্ধ লাগিয়ে দেওয়া হলো, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বোঝানোর জন্য এত দূর পর্যন্ত আসতে হলো। কে কোন ভাবে নামাজ আদায় করবে আমার কাছে দেখার দরকার নাই, কে নাভির নিচে হাত বাঁধবে আমার দেখার দরকার নাই, কে নাভির উপরে হাত বাঁধবে আমার দেখার দরকার নাই। আমি একবার একটা মোবাইলে ফুটেজ দেখছিলাম, একজন ব্যক্তি নাইজেরিয়া থেকে, কালা মানুষ, তিনি মক্কাতে গিয়েছেন হজ করার জন্য। হজ করতে তিনি গিয়েছেন, এমন তো অবস্থায় ইমাম সাহেব কারি আব্দুর রহমান আস-সুদাইস নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, নামাজে যখন দাঁড়ালেন, কোরআনুল কারীমের তেলাওয়াত আব্দুর রহমান আস-সুদাইস তেলাওয়াত করতে লাগলেন, এমন একটি আয়াত সামনে চলে আসলেন। আমি তখন ফলো করলাম, ওই কালো মানুষ, আফ্রিকার মানুষ, তিনি হাত বাঁধেনও নাই, তুলেনও নাই, হাত ছেড়ে দিয়ে এতটাই চিৎকার করে কান্না করতে লেগেছে। আমি তখন চিন্তা করলাম, এ কোন মতের মানুষ হতে পারে বলুন ভাইরা আমার? আমি তখন চিন্তা করতে লাগলাম, না না না, যেটা সাহাবায়ে কেরামদের আমল থেকে এ পর্যন্ত সমাধান হয় নাই, আজকে আমি আপনি বড় হুজুর হয়ে গেছি, সমাধান করব। হবে? আর জোরে বলেন হবে? তাহলে যদি না হয়, আমরা সেই মাসালাগত সমস্যার কারণে কেন এই মুসলিম ঐক্য নষ্ট করে দিব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেটা বোঝাতে চাই, ওই কালো মানুষ এতটাই বেশি কাঁদলেন, আমার তাতে করে মনে হয় নামাজটা হচ্ছে একটি অন্তরের ব্যাপার।
সঠিক যদি নিয়ত থাকে আর আল্লাহ রব্বুল আলামিন যদি ইখলাসের সাথে সুযোগ করে দেন, তামাম পৃথিবীর মানুষ যে যাই ফতোয়া দেখ কেউ আটকাইতে পারবে না। বলুন ঠিক কিনা? তাহলে ভাইরা, মক্কা মদিনাতে তাকে তো কেউ নিষেধও করে না, মানাও করে নাই, বা কাউকে কেউ তাকে বলে নাই জোর করে তুমি হাত উপরে বাঁধো, কিনে সেই বাঁধো, ঠিক কিনা? যারা হজে গিয়েছেন বা উমরা করেছেন তারাই বলতে পারবেন, সবাই কিন্তু যে যে মতেরই হোক না কেন, সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে কাতার দিয়ে নামাজ আদায় করে, ঠিক কিনা কন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার কথা হলো, সেই মক্কা আর মদিনাতে যদি আমরা পারি এক হইতে, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসে কেন আমরা পারবো না? কথা কন, কথা কন, কথা কন। এক হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, যে কথা আমি বলতেছিলাম, শুধু বাবরি মসজিদ নয়, এমন করে ভারতের জমিনে এতটাই মুসলমানদের উপরে ইদানিং এতটাই বেশি অত্যাচার হচ্ছে, সেটা আপনার আমার ধারণার বাইরে। তো যাই বা হোক প্রিয় ভাইরা, আজকে 57টি মুসলিম দেশ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই 57টি মুসলিম দেশের মধ্যে সব ক্ষমতা তো আল্লাহ রব্বুল আলামিন এই মুসলমানদের উপরে দিয়েছিলেন। তাহলে আজকে মুসলিম দেশগুলো যদি একবার মাথা নাড়া দিয়ে বলতেন, আজকের যদি কোনো মুসলিমের উপরে অত্যাচার করা হয়, একটাও জিন্দা রাখা হবে না। কথা কন, কথা কন, কথা কন। বেধর্মীরা আমাদের সামনের মাথা উঁচু করার কোনো সুযোগ, জোরে বলেন না। তাহলে শুধুমাত্র ক্ষমতা আর চেয়ার আর পীর সাহেব গদিতে বসবে, এই লোভের কারণে তো আজকে আমরা মরেছি, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখানে যারাই যে কজন উপস্থিত আছেন, আপনাদের অন্তত আমি পায়ে ধরে বলে যাচ্ছি, আমি প্রত্যেক জায়গায় 2 মিনিটে হলেও এই কথাটা বলে যাই শেষবারের মতো, যে অন্তত দলাদলি না করে, ভবিষ্যৎকে চিন্তা করে সবাই একই ছায়াতলে একই দলবদ্ধ হয়ে শুধুমাত্র আল্লাহর কোরআনের সম্মান, ইজ্জত এবং রসুলের সুন্নাহকে বাঁচানোর জন্য, রসুলের মর্যাদাকে বাঁচানোর জন্য আমরা সমস্ত দল মত পথ ভুলে গিয়ে শুধুমাত্র এক ছায়াতলে আসবো, ঠিক কিনা? পড়ে আর জোরে বলেন ঠিক কিনা? আমার কথা হলো, তামাম পৃথিবীর মুসলমান যদি এক হয়ে একবার যদি নারায়ে তাকবীরের ধ্বনি দেয়, আমার বিশ্বাস, আল্লাহর কসম, এই পৃথিবীর জমিনে বেদিন বেঈমান ধর্মহারারা পালানোর জায়গা পর্যন্ত খুঁজে পাবে না। আর জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসলে আমি গরম ওয়াজ করতে পারি না, কিন্তু কথার প্রসঙ্গে বোঝাইতে বোঝাইতে এসে গেছে। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আরো জোরে বলেন, কষ্ট নিচ্ছেন নাকি? আমার ভাইয়েরা, তাহলে আমি আপনাদের একটা পরামর্শ দিয়ে গেলাম, বিশেষ করে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মুরব্বী বলতে পারবেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, ভারতের জমিন থেকে গাজওয়াতুল হিন্দ শুরু হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো এই গাজওয়াতুল হিন্দে যদি আমরা খাঁটি মুসলমান দাবি করতে চাই, শরীক হওয়া লাগবে কি লাগবে না? সবাই কথা কন না। তাহলে আজ থেকে তৈরি হন মুসলমান, তৌহিদি জনতা। যে কোনো সময় ডাক আসতে পারে, যে দেশই হোক আর যে আলেমই ডাকুক, যদি ইসলামের জন্য হয়, কোরআনের জন্য হয়, আল্লাহর নবীর সম্মানের জন্য হয়, সবাই এক জায়গায় যেয়ে ছায়াতলে পড়ে আমরা সবাই একই ব্যানারে এসে অত্যাচারের আমরা রুখে দেব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন এক হওয়ার সুযোগ ব্যবস্থা করে দেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন, আলোচনা আর একটু আগে বাড়িয়ে নিয়ে যাই। ও বন্ধুরা আমার, যে কথা আমি তোমাদেরকে শোনাচ্ছিলাম, সেই যুগের আইয়ামে জাহিলিয়াতের যুগ আর বর্তমান ডিজিটাল যুগ, কয়টা পেলাম? বলেন বলেন, কয়টা তথ্য পেলাম?
এক নাম্বার মা আমেনাকে দিয়ে, ঠিক না? 2 নাম্বার 7 জন সাহাবীর শহীদ হওয়ার কারণে, ঠিক তো? সবাই বলেন না ঠিক তো? প্রিয় ভাইরা আমার, আরেকটি বিশেষ কথা তুলে আনবো, খুব চমৎকার লাগবে আশা করি ইনশাআল্লাহ তাআলা। তবে একটা কথা আপনাদের কাছে বলতে বাধ্য হচ্ছি, কষ্ট নিয়েন না, দুঃখ পাবেন না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু মানুষ কিন্তু ছিল, তারা নামাজ আদায় করত, রসুলের পিছনে জামাতের সাথে নামাজ পড়েছেন, আবার ঠিক ভিতরে ভিতরে মুনাফিকি করেছেন। এমন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। তিনি সব থেকে আল্লাহর নবীর বড় দুশমন ছিলেন, আবার সামনে ভালো ছিলেন, ঠিক কি না? তাহলে এক কথায় আমি সার মর্ম যেটা বোঝাতে চাচ্ছি, একে অপরের পরনিন্দা, গীবত, এই সমস্ত কাজ থেকে, সব একই কাজের অন্তর্ভুক্ত প্রায়, এই সমস্ত কাজ থেকে আমরা সবাই দূরে থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যদি কেউ কারোর গীবত করেন তাহলে কিন্তু ন্যূনতম শ্রেণীর সাজা জানেন তো আপনারা। তো যাই বা হোক, আমি আর মুখে তুলে বলতে চাচ্ছি না, তো এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছে, ও বান্দারে, তোমাদেরকে একটি কথা শুনিয়ে দিতে চাই। আজকে তামাম পৃথিবীর বুকে কিছু কিছু জায়গায় লক্ষ্য করে দেখা যায়, জলসা থেকে যখন বাড়ি ফিরে যাই বন্ধু, রাস্তার ধারে মোটা মোটা যে গাছগুলা থাকে, এক শ্রেণীর যুবক ভাইরা ওই গাছকে ঠেলে বাড়ি নিয়ে যেতে চায়। এমন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমি কি বলতে চাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন? আমার কলিকাতাতে এমন আমি অনেক দেখেছি, তাই কথাটা বলে ফেললাম। প্রিয় ভাইরা, এই কথাটা না বললে তো আর পারি না। এই জন্য যেহেতু আমি আয়াত তুলেছিলাম, সন্তানদের কারণে বাপ মাও আসামির কাঠগড়ায় দাঁড়াবে, ঠিক না? মনে আছে আপনাদের? ভুলে যাননি তো? প্রিয় ভাইয়েরা, তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এক শ্রেণীর মানুষ, যুবক ভাইয়েরা বা বয়স্ক মানুষও পর্যন্ত এতটাই বেশি পরিমাণে লাল পানি পান করে যে গাছগুলাকে তারা ঠেলে বাড়ি নিয়ে যেতে চায়। এমন আছে না নাই? আমার কলিকাতাতে এমন অনেক আছে। আরে গভীর রাত্রেতে রাস্তা দিয়ে যাচ্ছি, মাহফিল শেষ করে অথবা মাহফিলের দিকে যাচ্ছি, এখন আমি তো অচেনা মানুষ, তো রাস্তা একটু জিজ্ঞাসা করে নেব যে ভাই একটু এদিকে আসেন, অমুক জায়গায় যাব, রাস্তাটা কোন দিকে? এমন হতে পারে না ভাই? সবাই বলেন পারে না? ঠিক এই মোমেন্টে দেখলাম একটা মানুষ আসতেছে আস্তে আস্তে। তখন ড্রাইভারকে বললাম, ভাই গাড়িটা ওনার দিকে নিয়ে চলেন, একটু ওনার থেকে জিজ্ঞাসা করে নেব। গাড়ি যত তার দিকে আগায়, সেই ব্যক্তি তখন মুখের দিকে একটা হাত দিয়ে, যেহেতু দেখতে পাচ্ছে যে একটা হেলমেট মাথায় আছে, ওই জন্য মুখে হাত দিয়ে আস্তে আস্তে এরকম করে। বুঝতে পেরেছেন সিগন্যাল মানে? আমি তো অত বুঝি না। ওই সময় ড্রাইভার বলে, হুজুর ও টেনে আছে, ও আর হবে না। নাউজুবিল্লাহ পড়েন। হ্যাঁ নাউজুবিল্লাহ পড়েন। আমি বললাম কি টেনে আছে? তো কাছে লাল পানি। কি হয়েছে? এই গভীর রজনীতে কি শুরু করেছে তোমরা? ওই সময় বাপ ডেকে বলে, ডোন্ট মাইন্ড ভাই। নাউজুবিল্লাহ। ও এতটাই বেশি খাওয়া খেয়েছে, কে স্ত্রী কে সন্তানে চিনতে পারতেছে না। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বলতে বাধ্য হচ্ছি। আপনারা হয়তো বলবেন গল্প শোনাচ্ছে, এটা তো গল্প না। গল্প? এটা গল্প? এটা বলার দরকার আছে না নাই? এইটা যদি সমাজ থেকে আপনি রুখতে না পারেন, কিয়ামতের দিন কি হিসেব দেবেন? কোন এই আলেমদেরকে তো আগে হিসাব দেওয়া লাগবে যে সারাটা জীবন পরের বাড়ি মুঠো বুড়িয়ে ভালো মন্দ গোস্ত পোলোয়া সব কিছু খেয়ে বেরিয়েছো, আর এই বড় বড় স্টেজে কথা বলেছো, মদ বন্ধ হয়নি কেন?
কথা কন, কথা কন। তাহলে বলার আছে না নাই? আর উসরে বলেন আছে না নাই? আমার ভাইরা, ওই সময় সন্তান তখন দড়িয়ে পালিয়ে চলে যায়। বাবা মা যা করে করুক, দেখার দরকার নাই, ছেড়ে দে মা, পালিয়ে বাসি, এমন করে সন্তান হটিয়ে চলে যায়। প্রিয় ভাইরা আমার, আজকে যদি স্টেজ থেকে এই কথাগুলো তুলে ধরতে না পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আলেম এখানে বসা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। আল্লাহু আকবার পড়ে। এই আয়াতের ভিতরে 2 নাম্বার পারার সম্ভবত 5 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 33 অথবা 34 আয়াত সম্ভবত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন আলেমে দিন যদি তাকে দাওয়াত করে স্টেজে নিয়ে আসা হয়, কিছু হাদিয়ার লোভে, কিছু টাকার লোভে, আর যদি খানা ফিনার লোভে, সম্মানের লোভে, সঠিক বলতেছি, আবার ভুল ধারণা নিয়েন না, এমন তো অবস্থায় এক কথায় এমন ধারণা যদি করে, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন ওই আলেমকে আমি আমার ছায়া তলে ঠাঁই দেব না। নাউযুবিল্লাহ। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে যদি এখান থেকে আমি হক কথা তুলে ধরতে না পারি, আমারও সেই কাঠগড়ায় দাঁড় হতে হবে কি হবে না? আরো জোরে বলেন না। তাহলে আপনারা কি চান আমি সেই কাঠগড়ার আসামি হই? এবং আমি যদি এখান থেকে হক কথা বলে আপনারা যদি মানেন আর বাড়ি যেয়ে যদি আমল করতে পারেন, বিশ্বাস করুন, এটা আমার বিশ্বাস, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ যে বড় দয়ালু, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, বান্দারে, একবার যদি অন্তরের খালেস নিয়তে যদি তুমি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলছেন তওবা কবুল করে নিয়েছি, এখানেও শেষ নাই। বান্দারে, তোমার পূর্বের যে গুনাহ ছিল, সেই গুনাহ খাতাকে আমি আল্লাহ দয়াময় মাফ করে দিলাম। আর একটু চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? এখানেও আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই গুনাহ খাতার যত নামায় আমলে গুনাহ ছিল, গুনার পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দিলাম। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমার বিশ্বাস, এখান থেকে যদি আমি হক কথা বলতে পারি, আপনারা যদি শুনে আমল করতে পারেন, আপনার ওসিলায় আল্লাহ যেন আমাকেও নাজাতের একটি রাস্তা বার করে দেন। আমিন। আর জোরে কোন আমিন। এই প্রত্যাশায় তো হক কথা বলতেছি। তাতে যদি আপনি রাগও করেন আর কিয়ামত পর্যন্ত যদি আমার এই এলাকায় দাওয়াত নাও দেন, আমার কোনো সমস্যা, আর জোরে বলেন, সমস্যা নাই। কারণ আমি তো দাওয়াতের পাগল না। দাওয়াত হবে কি হবে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঠিক কিনা? আয়াত বলি নাই? বলেছি তো। আরো একটা আয়াত শুনিয়ে যাই, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহু আকবার। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 5টা বিষয়ের উপরে স্পষ্ট করে দিলেন। তবে 2টি বিষয় একটু সংক্ষেপে তুলে ধরি। প্রমাণ ছাড়া, প্রুফ ছাড়া যারা কথা বলে তারা মিথ্যাবাদী, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সে যত বড় আলেমই হোক না কেন, যদি প্রমাণ ছাড়া কথা না বলে তার কথা শোনা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, জাতির কাছে যদি কোনো বান্দা কোরআন দিয়ে কথা বলে সেই আসল সত্যবাদী, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে আগে একটা দলিল দিয়েছি, এবার একটা দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোর কিসমতে কয় টাকা রিজিক আছে, আগামী কালকে তুই কি দিয়ে ভাত খাবি, কি না খাবি, কি কতটুকুন খাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিজে ইলমের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ পড়ে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে রিজিক নিয়ে এত টেনশন কেন ভাইরা? আজ থেকে আল্লাহর রহে সাহায্য চাইবো ইনশাআল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার ভাইরা,
আরেকটি তথ্য যেটা আমি আপনাদের কাছে আনতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে এই আয়াতের তৃতীয় অংশে বললেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, বান্দারে তাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নারী সৃষ্টি করেছি, সমস্ত নারীর গর্ভে আমি আল্লাহ কন্যা সন্তান দিব নাকি বেটা সন্তান দেব, আবার দুইটাই দিব নাকি কোনোটাই দিব না, শুধু একমাত্র আমি আল্লাহ নিজে ইলমের ভিতরে রেখেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, বর্তমান সমাজে এতটাই বেশি পরিমাণে শিরক বেড়েছে, আবারও আয়াত নিয়ে আসতে হয়, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আমার ভাইরা, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, বান্দারে ও তাম পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবীর ওই জমিনে ওই ব্যক্তিদের জন্য জান্নাত জনম জনম হারাম করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যারা শরীক করবে, শিরক করবে, তাদের জন্য আমার দয়ার জান্নাত হারাম করে দিয়েছি। বলুন নাউযুবিল্লাহ। আর জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন, বর্তমান সমাজে আজকে আমি নিজে চোখে দেখেছি, একাধিক দেখেছি, বিশেষ করে আমার বাড়ি কলিকাতার সাইটে, আমার বাড়ির পাশে একটি মাজার আছে, আব্বাসউদ্দিন গাজী রহমাতুল্লাহি আলাইহি মারহাবা পড়েন। তিনি বেশক আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের পক্ষে, খাঁটি আল্লাহর ওলিদের পক্ষে আমরা আসি না নাই, কিন্তু যিনি শুয়ে আছেন তিনি বেশক আল্লাহর ওলি, কিন্তু তার মাজারে এতটাই বেশি পরিমাণে মানুষ শিরক করতেছে, আমার মনে হয় আল্লাহর গজব আমাদের উপরে এমনি এমনি আসে না, এই কারণে আসতেছে। নাউজুবিল্লাহ পড়ে। আমার ভাইরা, ওই মাজারে ওখানে আমার একটি দোকানও আছে ব্যবসার জন্য। প্রিয় ভাইরা আমার, আমি মাঝে মাঝে ফলো করে দেখি, তথ্য নেওয়ার জন্য দেখি, উপলব্ধি করি, জ্ঞান অর্জন করি। আমার ভাইরা, কিছু মহিলা সেখানে যায়, কিছু পুরুষও সেখানে যায়, কিছু নারী পুরুষ একসাথে স্বামী স্ত্রীও তারা যায়। আপনাদের বাংলাদেশে যত মাজার আছে সব না কিছু কিছু জায়গায় এমন যায় কি যায় না? যেমন শাহজালালের দরবারে যায় না? আমার ভাইরা, যাইবা হোক, নাম বলে আর পীর সাহেবদেরকে ছোট করতে চাচ্ছি না, বরং তাদের সম্মান সর্বসময় আমাদের মাথার তাজ হিসেবে মেনে নিয়েছি, ঠিক কিনা? কিন্তু যারা শিরক করে তাদের উদ্দেশ্যে একটু বলে যায়, প্রিয় বন্ধুগণ শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই হারওয়ার মাজারে যায় কিছু শ্রেণীর নারী পুরুষ একসাথে যায়, তালা নিয়ে যায়, ইট নিয়ে যায়, ছোট্ট একটা বট গাছ আছে, ওই বট গাছের গোড়ায় ওই ইট তালা গুলা ঝুলিয়ে দেয়। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আসলে তাদের বিশ্বাস এখান থেকে যে এই ইট তালা ঝুলালে মনে হয় আমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, এই তো আয়াতে কারিমা এক্ষুনি তেলাওয়াত করলাম, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে দেয়, আমার আল্লাহ বললেন জনম জনম জান্নাত তার জন্য হারাম হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাদের এমনও ধারণা আমার সন্তানটা চাকরি বাকরি পাচ্ছে না,
ওই বাবার দরবারে যে মাথাটা নত করে সঙ্গে সঙ্গে দুইটা সেজদা চালিয়ে দেয় এমন আছে না নাই? আমার ভাইয়ের, আমি আপনাদেরকে বলতে চাই, আসলে যদি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য বান্দাদেরকে ডাকেন, এমন একটা সময় আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, বান্দা তুই আমার কাছে কি চাস? মন খুলে চেয়ে দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, এই মানুষগুলা একবার আল্লাহকে স্মরণ না করে তারা পীর সাহেবের কাছে সেজদা দিয়ে বরং তাদের নিজের জীবনকে বিনষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? এর ভিতরে কেউ আছে নাকি এমন মানুষ? বলেন না সবাই। যারা আছেন তারা হাত উঁচু করেন। আপনারা শুনতেছেন কে? আপনি হাত তুললেন কে? আপনি তো ঠিকই ছিলেন, আবার হাত তুললেন কে মুরব্বী? আমাদের ভারতের জমিনে ভাই কি হয় জানেন? শোনে না, কি শোনে? মাইকের আওয়াজ শোনে, আওয়াজ কি